আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের প্রথম ভিডিওতে। আর প্রথম ভিডিওটি থাকছে প্রিমিয়ার প্রো সম্পর্কে, এবং প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি আমার ড্রাইভ লিঙ্কে দেওয়া থাকবে। আপনি যখন জিপ ফাইলটি ডাউনলোড করবেন তখন একটি পাসওয়ার্ড শো করবে। আমার পুরো ভিডিওটি দেখে থাকলে স্ক্রিনে পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেখান থেকে পাসওয়ার্ড নিয়ে আপনি ওপেন করতে পারবেন। আর যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পর প্রিমিয়ার প্রোটি যখন ওপেন করবেন তখন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। যদি নতুন ইনস্টল করে থাকেন তাহলে হচ্ছে আপনি শুধু এই দুটো দেখতে পাবেন, এই রিসেন্ট প্রজেক্টগুলো দেখতে পাবেন না। এখানে নিউ প্রজেক্ট আর ওপেন প্রজেক্ট, আপনি অবশ্যই এখান থেকে নিউ প্রজেক্টে দিবেন। নিউ প্রজেক্টে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেম, মানে এটা আপনার প্রজেক্ট নেম। আপনি যে নেমটি দিবেন সেটা এখানে লিখে দিবেন। আর এটা হচ্ছে লোকেশন হচ্ছে আপনার কোন জায়গায় প্রজেক্টে সেভ করবেন। অবশ্যই সি ড্রাইভে কখনো করবেন না, কারণ আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রজেক্টে হারিয়ে ফেলবেন। তো এখানে লোকেশন দিতে হলে আমরা ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যে কোনো জায়গায় দিতে পারেন। আমি এখানে একটি ফোল্ডার করে এখানে সেভ করে দিচ্ছি। আর এখানে যে সেটিংগুলো থাকবে এগুলো ধরা দরকার নেই, আসলে এগুলো আপাতত আমাদের এখন লাগবে না। যখন অ্যাডভান্স লেভেলের কাজ করবেন তখন এগুলো দরকার হতে পারে। তো আমরা এখন ওকে দিব। তো ওকে দেওয়ার পরে এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়ার প্রোর মূল ইন্টারফেস। এখানে আপনাদের কাজ করতে হবে। এটা দেখতে পাচ্ছেন যে ইনপুট মিডিয়া টু স্টার্ট, এখান থেকে আপনি মিডিয়া ইনপুট করতে হবে, যেমন ভিডিও, অডিও, পিকচার যা কিছু আছে সব কিছু এখান থেকে ইনপুট করতে হবে। এটাকে বলে প্রজেক্ট প্যানেল। আর এটা হচ্ছে আপনার প্রজেক্ট প্যানেল থেকে আপনি যে কোনো একটা ভিডিওকে ডাবল ক্লিক করলে সোর্স প্যানেলে চলে আসবে। এখান থেকে আপনি ভিডিওর সামনে থেকে পেছন থেকে কেটে তারপরে হচ্ছে আপনি টাইমলাইনে নিতে পারবেন। আর এটা হচ্ছে টাইমলাইন। আর এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর, মানে প্রিভিউ মনিটর, প্রোগ্রাম মনিটর যেটা বলেন। তো এখানে আপনি যে এডিটগুলো করবেন সব কিছু হচ্ছে এখানে আপনি লাইভলি দেখতে পারবেন। এটা হচ্ছে গ্রাফিক্সের একটি বার, এখানে গ্রাফিক্সের কিছু জিনিস এখানে থাকবে। এটা হচ্ছে অডিও বার, যখন আপনি মিউজিক বা অডিও রেকর্ড প্লে করবেন তখন এটার কাজ দেখবেন। আর এটা হচ্ছে টুল বার, সিলেকশন টুল আছে, তারপর রেজার টুল আছে, এখানে সব ধরনের টুল আছে। তো এবার আমরা এখানে যদি একটা ভিডিও ইনপুট করি সেক্ষেত্রে ডাবল ক্লিক করবেন। তো আপনার যেখানে ভিডিও থাকবে সেখান থেকে ভিডিওটি ওপেন করবেন। ওপেন করার পর এই যে দেখুন, আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এটা সোর্স প্যানেলে চলে যাচ্ছে। এখান থেকে আপনি ভিডিওটি কাট করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি এখন এখান থেকে আপনি নিতে যাচ্ছেন, শুরু করতে চাচ্ছেন এখান থেকে, তো কিবোর্ড থেকে আই প্রেস করবেন এবং আপনি এই পর্যন্ত ভিডিওটি শেষ করতে চাচ্ছেন, তো এখানে ও প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিওটি এই এতটুকু সিলেক্ট হয়ে গেছে। তো আপনি যদি ভিডিওটি মাউসের রাইট বাটন চেপে ধরে আপনি টাইমলাইনে ফেলেন তাহলে দেখবেন যে এতটুকু ভিডিওটাই চলে আসবে। তারপরে এখান থেকে আরও কাজ করা যায়, সেটা হচ্ছে যদি আপনি শুধু ভিডিও নিতে চান, অডিও নিতে না চান, তাহলে ড্র্যাগ অনলি ভিডিও যে দেখতে পাচ্ছেন এটাকে চেপে ধরে যদি এখানে নিয়ে আসেন তাহলে দেখবেন যে শুধু ভিডিও চলে আসছে। আর যদি চান অডিও নিয়ে আসতে শুধু, তাহলে এই যে ড্র্যাগ অডিও অনলি, এটাকে চেপে ধরে সেমভাবে এখানে ফেলবেন, তাহলে দেখবেন অডিও চলে আসবে। তো এটার কাজ হলো এটা। তো এখন আমরা এখানে যেটা দেখতে পাবো সেটা হলো যে আপনি চাইলে এখান থেকে সরাসরি এখানেও নিয়ে আসতে পারেন ধরে। তো এভাবে হচ্ছে ভিডিও সাজাবেন এবং এডিট করবেন। তো তারপরে হচ্ছে আপনারা এক্সপোর্ট কিভাবে করবেন আসলে। তারপর আপনি ফাইলে চলে যাবেন। ফাইলে গিয়ে আপনি দেখতে পাবেন এখানে এক্সপোর্ট লেখা আছে। এক্সপোর্টের পরে যে মিডিয়া, কন্ট্রোল এম, এটা যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপেন তাহলে হচ্ছে শর্টকাট কি এটা, তাহলে এটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ফরম্যাট হচ্ছে H264, এটাই সবসময় দিবেন ভিডিওর জন্য। আর GIF, তারপর JPEG এগুলো দরকার নেই, শুধু ভিডিওর জন্য এটি দেবেন। এবং এখানে রেজুলেশন দেখতে পাচ্ছেন আপনারা 720, 1080, 4K, এখানে সব ক্যাটাগরি দেওয়া আছে। আমরা মূলত মোটামুটি ভালো একটা রেজুলেশনের জন্য 720 সিলেক্ট করে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি 720 দিলে এখানে দেখতে পাচ্ছেন 57 MB মাত্র। আর যদি আমি এখানে 1080 দিই তাহলে হচ্ছে দেখতে পাবেন 113 MB। আর যদি আমি এখানে 4K দিই তাহলে দেখবেন যে 449 MB। তো আমরা মোটামুটি একটা ভালো রেজুলেশনের জন্য আমরা 720 দিলেই এনাফ। কম এমবির ভেতর আপনারা মোটামুটি ভালো একটা ভিডিও পাবেন। তারপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আউটপুট নেম, এটা হচ্ছে নেম এবং লোকেশন। এখানে চাপ দিলে আপনি যেই ফোল্ডারে সেভ করবেন সেখানে গিয়ে আপনি সেই লোকেশনটা দিয়ে আপনি এখানে নেমটা দিয়ে ভিডিওর নামটা দিবেন, এখানে নামটা দিয়ে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনার আর কোনো কাজ নেই, এখানে সেটিং আর ধরতে হবে না। তারপরে এক্সপোর্টে চাপ দিবেন। এক্সপোর্টে চাপ দিলে আপনি যেই জায়গায় সেভ করবেন সেখানে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই, টাটা।